এবছর শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে যখন নানা জল্পনা কল্পনা, অনুমান আর কূটনৈতিক কানাঘুষা চলছিল, তখনই বিশ্ব মুগ্ধ হলো এক নারীর সাহসিকতায়। ভেনেজুয়েলার গণতান্ত্রিক অধিকার আন্দোলনের নেত্রী মারিয়া করিনা মাচাদো পেলেন 2025 সালের নোবেল শান্তি পুরস্কার। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 3টায় নরওয়েজিয়ান নোবেল কমিটি তার নাম ঘোষণা করে জানায়, গভীর অন্ধকারের মাঝেও তিনি গণতন্ত্রের আলো জ্বালিয়ে রেখেছেন। সেই নারীর হাতেই যাচ্ছে শান্তির স্বীকৃতি। 2 দশকেরও বেশি সময় ধরে দমন পীড়ন, হুমকি আর রাজনৈতিক নিপীড়নের মাঝেও ভেনেজুয়েলার গণতন্ত্রের দাবিতে অটল থেকেছেন মারিয়া। বন্দুক নয়, তিনি বেছে নিয়েছেন ব্যালট। ক্ষমতার প্রতিযোগিতায় মাঠে নেমে ভোটের মাধ্যমে পরিবর্তনের ডাক দিয়েছেন। নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন প্রশংসা করে বলেন, মারিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তি নন, তিনি ভেনেজুয়েলার গণ আকাঙ্ক্ষার প্রতীক। তিনি প্রমাণ করেছেন শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে অন্যায় ও স্বৈরতন্ত্রকে চ্যালেঞ্জ জানানো যায়। নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা স্বৈরতন্ত্র থেকে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তরের জন্য অব্যাহত সংগ্রামের স্বীকৃতিতেই মারিয়া এবছরের শান্তিতে নোবেল পেয়েছেন। The Nobel Peace Prize for 2025 2025 সালের নোবেল শান্তি পুরস্কার যাচ্ছে এক সাহসী ও শান্তির প্রতি অঙ্গীকারবদ্ধ নারীর হাতে, যিনি ক্রমবর্ধমান অন্ধকারের মাঝেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রেখেছেন। নরওয়েজিয়ান নোবেল কমিটি ঘোষণা করেছে যে 2025 সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে মারিয়া করিনা মাচাদোকে। তিনি এই পুরস্কার পাচ্ছেন ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস প্রচেষ্টার জন্য এবং স্বৈরশাসন থেকে গণতন্ত্রে একটি ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তরের সংগ্রামে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য। and for her struggle to achieve a just and peaceful transition from dictatorship to democracy. লাতিন আমেরিকার সাম্প্রতিক ইতিহাসে তিনি এক অদম্য সাহসিকতার প্রতীক হয়ে উঠছেন। বন্দুকের নল নয়, তিনি বিশ্বাস করেন মানুষের ভোটই পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। প্রতিটি নোবেল পুরস্কারের মতোই শান্তি পুরস্কারের আর্থিক মূল্য এবারও 11 বিলিয়ন সুইডিশ ক্রোনা বা 11,56,000 মার্কিন ডলার। তবে মারিয়ার জন্য এই অর্থ নয়, পুরস্কারের প্রতীকী মূল্যই আসল প্রাপ্তি। তাই দেশের মানুষ এবং বিশ্ব জানলো, সংগ্রাম বৃথা যায় না। ঘোষণার আগে আন্তর্জাতিক মহলে গুঞ্জন ছিল, ডোনাল্ড ট্রাম্প এবার হয়তো শান্তিতে নোবেল জিততে পারেন। তিনি নিজেও বহুবার প্রকাশ্যে এই আকাঙ্ক্ষা জানিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ কয়েকজন বিশ্ব নেতা তার পক্ষে মনোনয়নও জমা দেন। তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনা ম্লান হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনের প্রচেষ্টা, ভারত, পাকিস্তান ও ইরান ইসরায়েলের উত্তেজনা মোকাবেলায় মধ্যস্থতা করেও ট্রাম্পের নাম ওঠেনি নোবেল তালিকায়। নোবেল মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল জানুয়ারিতে। ঠিক তখনই তিনি দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তিনি প্রমাণ করেছেন, গণতন্ত্রে বিশ্বাস হারায় না তারা, যাদের হাতে থাকে সাহস, মুখে থাকে সত্য আর হৃদয় থাকে দেশপ্রেম। এবছর শান্তিতে নোবেল পুরস্কার তাই কেবল একটি সম্মাননা নয়, এটি একটি বার্তা যে অন্ধকার যত গভীরই হোক, আলো নিভে যায় না যদি কেউ তা জ্বালিয়ে রাখতে চায়। পতাকা প্রহরী, বাংলাদেশ।